आगे चलो आगे चलो आगे आगे चलो आगे आगे चलो आगे সর্বপ্রথম একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো পার্লামেন্টে উত্থাপন করা, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কানে পৌঁছে দেওয়া, সরকার পক্ষে যারা থাকবে সেই সমস্যাগুলোকে নোট ডাউন করবে এবং সমাধান তারা করে দেবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ কি যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে বিলগুলো পার্লামেন্ট থেকে নতুন বিল পাস হয় বা বিলের সংযোজন হয় বা বিয়োজন হয়, সেই বিলগুলো জনগণের বিপক্ষে যদি যায় তার বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করা, সাথে সাথে যদি জনগণের পক্ষে যদি না জনগণের পক্ষেই করতে হবে সেইগুলো আরো ভালোভাবে কিভাবে করা যায় তার পক্ষে মত দেওয়া। 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ আমরা যেটা মনে করি একজন এমপি সেটা হচ্ছে পার্লামেন্টে গিয়ে প্রাইভেট বিলের মাধ্যমে ইউনিক আইডিয়া শেয়ার করা। কিন্তু দুঃখের বিষয় এখানে যিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তথা বিদায়ী এমপি, তাকে আমরা পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে জনগণের হয়ে ভোটারদের হয়ে এই বারাসাত লোকসভার মানুষের হয়ে আওয়াজ করতে দেখতে পেলাম না। তার পরিবর্তে কি দেখলাম? কিছুতে মুড়ে কিছু নিতে, তাই তো নাকি? তার দায়িত্ব ওটা নয় অবৈধভাবে কিছু নেওয়া কারো কাছ থেকে, তার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে গিয়ে বারাসাত লোকসভার অন্তর্গত যে সমস্ত শ্রমিকগুলো আছে যাদের শ্রম চুরি হচ্ছে, 8 ঘন্টার বদলে 10 ঘন্টা কাজ করিয়ে তাদের ঠিক মতো টাকা দিচ্ছে না, তার বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে শ্রমিকদের হয়ে চিৎকার করা। কিন্তু সেটা তাকে দেখলাম না। তার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বলা, কৃষকদের হয়ে নতুন পলিসি তৈরি করার কথা বলা, কিন্তু সেটা দেখতে পেলাম না। তার দায়িত্ব হচ্ছে যখন সিএ নিয়ে বিল পাস হচ্ছিল, এই বিভাজনের সরকার বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের সরকারের মুখের উপরে জবাব দিয়ে এই সিএ এর বিরোধিতা করা, কিন্তু সেটা দেখতে পেলাম না। তার দরকার ছিল যখন ন্যাশনাল এডুকেশন পলিসি নামে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে যে বিল পাস করিয়েছে, যেই বিলে গরিব ছেলে মেয়েদের, দলিত আদিবাসী মুসলিম ছেলে মেয়েদের ভবিষ্যৎটা খারাপ হতে চলেছে, এক কথায় এই ব্যবসাটাও আবার পণ্যে পরিণত করার চেষ্টা করছে, তার বিরোধিতা করা, কিন্তু তার কোনো শব্দ খরচ করতে দেখলাম না। তার দরকার ছিল পার্লামেন্টে আমরা যারা ড্রাইভার আছি বারাসাত লোকসভার মানুষেরা, আমাদের ড্রাইভার সমাজের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলা। ড্রাইভারদের হয়ে কথা বলেনি। আমরা কি দেখলাম? এই শুভেন্দু অধিকারীদের এই বিজেপি সরকার ড্রাইভারদের বিপক্ষে যে বিলগুলো পাস করিয়েছিল, যে বিল পাস করিয়েছিল তার বিরোধী করা তো দূরের কথা, বকলমে তার সহযোগিতা করেছে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করুন, আপনারা ভাবুন আগামী দিনে পার্লামেন্টে কাকে পাঠাবেন। যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন সিএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, তিনি বকলমে বিজেপিকে সুবিধা করেছেন। যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আপনি কৃষক, আপনার কথা বলার জন্য বকলমে পার্লামেন্টে গিয়ে বিজেপির সুবিধা করিয়ে দিয়েছে। যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আপনি ড্রাইভার, আপনার পলিসি তৈরি করা তো দূরের কথা, আপনার বিপক্ষে বিজেপি পলিসি তৈরি করছে, তার বিরোধিতা করার জন্য কিন্তু তিনি তার কাজে তিনি
যে দায়িত্ব নিয়েছিল পালন করতে পারেনি। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আসুন জাগ্রত হন। ড্রাইভার থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, ছাত্র যুব থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেমূলের বিরুদ্ধে ভোট দেন। আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান। তাপস বাবু পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হয়ে আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের অভাব অভিযোগের কথা বলবে। বন্ধুগণ, যারা উপস্থিত আছেন এখানে কৃষক পরিবার থেকে কারা আছে একটু হাত তুলবেন। কৃষক পরিবার থেকে কারা আছে? কৃষক কারা একটু হাত তুলবেন, তার পরিবার থেকে। তারপর সর্বপ্রথম আপনাদের বলি, পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানেন? এখানে প্রায় 90% কৃষিকাজের সাথে যুক্ত মানুষ, কিন্তু এই প্রকল্পটা আছে আপনারা কেউ জানতেন? জানানো হয় না। কেন জানাই না? জানালেই তো ওদের লুট করে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু এখানে অনেকে আছে তাদের বাড়ির লোকেরা কৃষক ছিল, 60 বছরের নিচে মারা গেছে, সে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়নি। খোঁজ দিলে হয়তো দেখা যাবে তৃণমূলের বন্ধুরা, ওই কাকুলুদির দলের লোকেরা ওই 2 লাখ টাকা মেরে দিয়েছে। আমি ওই বিষয়ে যাচ্ছি না। কাকলিদিকে কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠিয়েছিল? ওনার ওই পেনশনটার জন্য নাকি? যে কাকলিদি পরের বারে জিতবে হারবে দেখার দরকার নেই, যাতে পেনশনটা ঠিক করে পায়, এই কারণে নাকি? এই কারণে মোটেও নয়। কাকলিদিকে কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। আপনি কৃষক, আপনার মাসিক গড় আয় বাড়বে কি করে? আপনি উৎপাদিত ফসলের দাম একটু বেশি কিভাবে পাবেন? এই ইউরিয়া থেকে, সার থেকে যেগুলো